এটা কি ধরনের উইয়ার্ড কোশ্চেন? এটা 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 কিসের নিয়ম? এটা কি অদ্ভুত টাইপের কথাবার্তা? হাজবেন্ড একটা আমরা কালকে ডিবি অফিসে দেখলাম যে ডিবি অফিসারও বলতেছে যে ববির হাজবেন্ড, তাহলে সাংবাদিক ওই ববির হাজবেন্ড যখন পুলিশ অফিসার বলছে আমরা তো না না না, পুলিশ অফিসার বলেনি, আগে নিউজটা আসছে, তারপর ওই নিউজের ভিত্তিতে ওইখানে কি কি হয়েছে আমি জানি না, বাট তারপর পুলিশ গেছে। আবার একটা জিনিস জানতে চাই, আমি বেশ কিছু জিনিস একটু দেখতে পেয়েছি, আমি যদি আপনার কাছে ক্লিয়ার যেহেতু সামনাসামনি পেলাম, আমি বেশ কিছু বিটিএল গ্রুপের মিটিং এ আপনার ছবি দেখেছি, সেখানে আপনি কনফারেন্সে ডিলারদের সাথে কথা বলছেন, তাদের থেকে চেক হস্তান্তর করার থেকে শুরু করে বেশ কিছু কারণের সাথে না না না, চেকের কোনো কিছু না, এটা হচ্ছে ওরা গিফট করছে। গিফটে সবসময় ব্র্যান্ড প্রমোটার যারা বা যারা প্রমোশনে যায় গিফটটা ওদের থ্রুতে দেয়, আর্টিস্টরা দেয়। এটা খুবই সিম্পল একটা জিনিস, এটা চেক টেকের কোনো বিষয় চেয়ারম্যানের পাশে আপনাকে বসতে হবে, থাকার রেগুলার আছে কিনা বা নিয়মটা আছে না। এটা কি ধরনের উইয়ার্ড কোশ্চেন? এটা 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 কিসের নিয়ম? এটা কি অদ্ভুত টাইপের কথাবার্তা? ব্র্যান্ড যারা প্রমোট করে না, এজ এ জার্নালিস্ট আমি ওয়েট করছি না না না, কারণ হচ্ছে না না, এখন আমাকে কেউ যদি সম্মান, এজ এ আর্টিস্ট আমাকে সম্মান করে যদি চেয়ারে বসতে দেয়, ওকে কেউ বসতে দেয়, টপ চেয়ারে বসতে দেয়, টপ চেয়ারে কোনো আর্টিস্ট গেলে আসলে সবাই চেয়ার টপ চেয়ারেই বসতে পাই দেয়। আমরা যেখানে। এখন আপনি বিটিএল এর সাথে সম্পৃক্ত না, অবশ্যই না, না লিগেলি না কোনোভাবে। ছবি ব্যবহার করছে সেটা, তাহলে সেজন্য আপনি মামলা করা উচিত না। আমি ওদেরকে যখন আমার লয়ার যখন ওদেরকে করছে, তখনই ব্র্যান্ড প্রমোটার তো করবে, ওরা আমার ছবিটা ইউজ করবে, এই জন্য আমাকে মানে পেমেন্ট করেছে, এই জন্যই কন্ট্যাক্টটা করেছে। এবং যখন গিফট দেয় এভাবে ধরেই গিফটটা দেয়, আর্টিস্টকে দিয়েই দেয়। এবং আমরা যখন কোনো অফিসে যাবে, কোথাও যে চেয়ারটা ছেড়ে ওইখানে বসতে দেয়, এখন ওই ছবিগুলো ইউজ করে যদি কেউ বোঝায় যে তা উনিই হচ্ছে এখানকার, তাহলে আমি তো ওইটার সঙ্গে আসলে কোনোভাবেই রিলেটেড না, আমি তো আর্টিস্ট, আমি তো সিনেমায় কাজ করি। আর রেস্টুরেন্টের যে বিষয়টা, হ্যাঁ আমার রেস্টুরেন্টের দুইজন পার্টনার ছিলেন, ওইটাতে কিছু ঝামেলা হয়েছিল, এটা সবাই জানে, ওইটা বলার কিছু নাই, সো আমি এটা ক্লোজ করে দিয়েছি। সত্যি কথা বলতে আমি কেন এতদিন আমার চারপাশে তো ঘুরে নাই, সো কেউ যদি হাইলাইট হতে চায় বা আমার সাথে অ্যাসোসিয়েট অনেকে আছে, এখন আমি তো তার ভেতরকার খবর জানি না, কেউ যদি বাইরে অন্য কিছু বলে থাকে যে আমার সাথে, যেমন আমি কারোর সাথে একটু কথা বললাম বা একটা ছবি তুললাম, বললো যে আমার তো ববি অনেক ক্লোজ বা তাই অনেক ক্লোজ, আমরা একদম 10 বছরের ক্লোজ সম্পর্ক, এই সেই এগুলো, সেটা তো আর সত্যতা তো সেখানে পাওয়া যাবে না, সেটার যদি কোনো তথ্য প্রমাণ থাকে সেটা একটা ডিফারেন্ট ইস্যু। আপনি সেটা তাহলে সামনের দিনে কাজের ব্যস্ততার মধ্যে কি ঢুকতে যাচ্ছেন কিনা, অবশ্যই কাজে ঢুকতে যাচ্ছেন কিনা, এবং কেউ কেউ আছে, এটা কিন্তু আপনারা জানেন যে কেউ কেউ আছে যে ফালতু টপিক নিয়ে ভাইরাল হতে চায়, এটা আমি খুবই অপছন্দ করি, এই জন্য আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না। এবং আমার মনে হয় আমার ক্যারিয়ার জীবনে আমি কখনোই কোনো কিছু নিয়ে কাজ ছাড়া, কাজের বাইরে কখনো ভাইরাল হওয়ার চেষ্টা করি না। অবশ্যই অবশ্যই আমি নির্বাচন করছি, সবার কাছে সাপোর্ট চাচ্ছি এবং ভোটও চাচ্ছি আমার আর্টিস্টদের কাছে। আপু আপনি বললেন সাংবাদিকদের আপনার নামে সব জায়গায় মানে আপনার হাজবেন্ড একটা, আমরা কালকে ডিবি অফিসে দেখলাম যে ডিবি অফিসারও বলতেছে যে ববির হাজবেন্ড, তাহলে সাংবাদিক ওই ববির হাজবেন্ড যখন পুলিশ অফিসার বলছে আমরা তো না না না, পুলিশ অফিসার বলেনি, আগে নিউজটা আসছে, তারপর ওই নিউজের ভিত্তিতে ওইখানে কি কি হয়েছে আমি জানি না, বাট তারপর পুলিশ গেছে, তো নিউজটা দেখে গেছে। সো পুলিশ আমার সাথে যাদেরই কথা হয়েছে তারা বলেছে আপা আমরা আসলে ভুল ভেবে ওইখানে ওই কথাগুলো ওইভাবে বলেছি, এই কথা নাকি আমি জানি না, বাট আমাকে যারা বলেছে, কালকে ডিবি অফিসে ব্রিফিং হয়েছে, কালকে ডিবি অফিসে বলেছে যে ববির হাজবেন্ড এবং এইটার সাথে ববি জড়িত আছে কিনা দেখবো। এক্স্যাক্টলি, জড়িত আছে কিনা এটা তো এত অবশ্যই দেখবে, আমি জড়িত আছি কিনা অবশ্যই দেখবে, বাট আমার পক্ষ আমি ক্লিয়ার করলাম, স্টেটমেন্ট দিয়েছি, ওদের সঙ্গে আমার কথা হয়েছে এবং সবার আমার মনে হয়েছে সবাই আমাকে বলছে যে তুমি কথাটা ক্লিয়ার করো, যেহেতু সবাই জানতে চাচ্ছে আমার তরফ থেকে আমি ক্লিয়ার করে দেব। আপু সর্বশেষ আমার প্রশ্ন, লাস্ট সিনেমা গেছে তসলুম মুন্না খানে, সেখানে আপনার শিডিউল থেকে শুরু করে আপনার টাকা পয়সা থেকে শুরু করে সবকিছু বাসার হ্যান্ডেল করেছে এবং আপনার প্রিমিয়ার শো তো বাসার ছিল। হ্যাঁ, তো আমার এটা মুন্না খানের সাথে যখন আপনার ঝামেলা হয়েছে, মুন্না খান কিন্তু এই এভিডেন্সগুলো দেখিয়েছিল, আরো মুভির কাজ করতেছে, তো সবচেয়ে বড় বিষয় হাজবেন্ড না, সে যদি আসে তাহলে তো আমার কিছু বলার বাসার কাঙ্ক্ষিত প্রডিউসার ছিল মুন্না বউ সিনেমার, বউ সিনেমা। না না, আমি তসতসের কথা বলছি, তসতসে তসতস সিনেমার আপনার শিডিউল থেকে শুরু করে টাকা পয়সা ছিল না, না এটা রং কথা, টাকা পয়সা আপনার প্রিমিয়ারের দিনও কিন্তু আসছিল, প্রিমিয়ার দিন অনেকেই আসতে পারে, আমিও গেছি, উনিও গেছে, তো সেও গেছে, তো তারই তো প্রডিউসার, বউ সিনেমার প্রডিউসার তো উনি, আংশিক প্রডিউসার তো উনি। তাহলে আপনার হয়ে মুন্না খানকে আমরা দেখেছি বাসার সাহেব হুমকি দিয়েছিল কেন? আচ্ছা, এখন মুন্না খানের বিষয়টা আমি বলতে চাই না যাই নির্বাচনে আমি কোনো সাবজেক্ট ছিলাম না। আসলে এর আগে যেগুলো হয়েছে ওগুলো আমি এত কানে নেই নাই, ইগনোর করেছি, কারণ এতটাই ভিত্তিহীন।
আমার মনে হয় না কখনো এটা নিয়ে কথা বলা উচিত হবে, কারণ এত ইস্যুগুলো আসে, আমি যদি কথা বলি তখন মনে হবে এটা ইম্পর্টেন্ট কিছু, বা এটা আমি ডিফেন্ড করছি এরকম ফিল হবে। বাট গুরুত্ব দিচ্ছে। এখন 2-3 দিন ধরে যা দেখছি এটা খুবই কি বলবো, এটা খুবই দুঃখের, কষ্টের এবং খুবই ইরিটেটিং, যেটা টোটালি ইউজলেস একটা নিউজ। বউ সিনেমার ডিরেক্টর আছে, হিরো আছে, আমি হিরোইন আছি, তো উনি বউ সিনেমার আংশিক প্রডিউসার, ওই হিসেবে ওনার সঙ্গে আমাদের একটা পরিচয়, এবং ওই যে গ্রুপের নাম বলেছে ওইটার আমি কিছু প্রমোশন করেছি, ও আগে করেছি। সো ওইটাকে ভিত্তি করে, এবং আমার বাসায় চুরি হয়েছে ঈদের 2 দিন আগে, আমার বাসায় ডিবি, পুলিশ, র্যাব সবাই গিয়েছে, চুরি হয়েছে যেটার জন্য। তো আমার বাসা কোথায়, আর ওনার বাসা যেটা জানলাম যে এটা গুলশান থেকে তাকে উদ্ধার করা হয়েছে, তো ববির বাসা তো এটা হতেই পারে না। সো কিছু আমি সাংবাদিকদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ, কারণ আজকের ববি হয়ে ওঠার পেছনে তাদের গুরুত্বটা অনেক বেশি, আমি অনেক সাপোর্ট পেয়েছি, আমি এটার জন্য অনেক কৃতজ্ঞ। এখন যারা এরকম একটা মোবাইল হাতে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে মানে অনলাইন পোর্টালে দিয়ে দিচ্ছে, ওদের কথা আমি আসলে আমার কিছুই বলার নেই, যে যা পাচ্ছে তাই নিউজ দিচ্ছে উল্টাপাল্টা। সো যেই নিউজের কোনো ভিত্তি থাকে না সেটা দেওয়া কিন্তু অনেক বড় আইনগত এবং সামাজিকভাবে সবভাবেই কিন্তু এটা ইললিগ্যাল, অনৈতিক। তো আমি আশা করব যে যেহেতু বিষয়টা পরিষ্কার হয়েছে এবং আইনগতভাবেও দেখা গেছে যে ওনার সাথে আমার যাদের কথাই বলছে তাদের কোনো পার্সোনালি প্রফেশনালি ওরকম কোনো মানে নেই, রিলেশন নেই। তো সেটা নিয়ে আমি আশা করব যে তোমরা প্রপারভাবে নিউজটা দিবে। অনেকেই দিচ্ছে, প্রপার নিউজ দিচ্ছে, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে ওই যে অনলাইনে যে ভিডিওগুলো আপ দিচ্ছে খুব রসালো ওয়েতে, প্রথমেই লিখছে ববির স্বামী কথিত স্বামী, এবং ওইগুলো দেখে কিছু টিভি চ্যানেলও হয়তো বা ওরকম আসছে। তো এটা খুবই অবাক করার মতো একটা বিষয়। এখন আমার এত রিলেটিভসরা বাইরে থেকে সবাই কল দিচ্ছে যে কি ঘটনা, আসলে আমরা জানি না, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার স্বামী কোত্থেকে আসলো। সো আমার বোনরাও তো দেশের বাইরে থাকে, আম্মা হজ থেকে এসে একবার তো আমার বাসায় চুরি হলো, আবার এখন এই নিউজটা, আমি আসলে ওই চুরিটা নিয়ে খুব ব্যস্ত সময় পার করছিলাম, আমার আম্মার খুব শরীর খারাপ, এর মধ্যে ওরা বলছে যে তুমি এটা নিয়ে হাইপার, আমার কাছের মানুষরা আসলে খুব সাপোর্টিভ, আদারওয়াইজ তো আমার খুবই প্রবলেম হয়ে যায়। তো বাট আমি আশা করবো যেটা সত্যি, যেটা অনৈতিক না, সেই নিউজটাই যেন মানে আসে। সেটা আমার মনে উনি একটা স্টেটমেন্ট দিয়েছে আগেই, যেটা কিছু নিউজও হয়েছে, এশিয়া পোস্টেও হয়েছে, আরও কিছু নিউজে হয়েছে, প্রথম আলোতেও এসছে, যে আমার স্টেটমেন্টটা এবং ওনার যে স্টেটমেন্টটা, যে আমাদের কিছু বউ সিনেমার কিছু আংশিক প্রডিউসার, ওইটার বিষয়টা উনি ক্লিয়ার করেছে, এবং আমি যে প্রমোটার মানে ওনার কিছু প্রমোশনে ছিলাম, এখন কে কি, আমরা তো আর্টিস্ট, কোথাও ইনভাইট করলে বা কিছু করলে আমরা বাইরে থেকে যেটা দেখা যায়, আমরা ভেতরে কি হচ্ছে বা উনি এক্স্যাক্টলি কি, এটা তো আমরা কেউ বলতে পারবো না, তাই না? সো এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। আইন প্রয়োগকারী সংস্থা ঠিক করবে।